বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি সমস্ত নবীদের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে, তার প্রতি দুরূদ পাঠ করতে কাছ থেকে কে না চায়? আমরা সকলেই চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে আমরা সালাম দেব, আমরা দুরূদ শরীফ পাঠ করব, এটা আমাদের সকলেরই আশা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সরাসরি কি সালাম পৌঁছাতে পারবো, সালাম দিতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি এখন ইন্তেকাল করেছেন, সুতরাং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম পেশ করব, তাকে সালাম দেব? এই প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দিচ্ছেন। মান হাজ্জা ফাসাদা মাউতি বা'দা মাউতি কানা কামান যারনি ফি হায়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করবে এরপরে আমার মওতের পরে, আমার ইন্তেকালের পরে কবর জিয়ারত করবে, আমার কবর জিয়ারত করবে, কানা কামান যারনি ফি হায়াতি, সে ব্যক্তি তার নাই যে ব্যক্তি আমার জীবন দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। অর্থাৎ কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তার কবরের কাছে গিয়ে সালাম দেওয়া, তার কাছে যাওয়া মানে হচ্ছে তার সাথে সরাসরি সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলেই চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে, তার সাথে দেখা করতে। এই আকাঙ্ক্ষা আমাদের সকলের মনে আছে না? আমাদের সকলের মনে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি গিয়ে আমরা কি করব? সালাম পেশ করব, সালাম দেব। একজন শায়েখ রাসূলের জিয়ারত, মদিনা জিয়ারতের আকাঙ্ক্ষা এভাবে তিনি প্রকাশ করেছেন। জিয়ারতে মদিনা কি দিল মে হাই তমন্না, नहीं है मेरे पास सफर की सवाना। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर की सवाना। मिटे नहीं दिल में, मिटे नहीं दिल में मोहब्बत की आसना, बता दो खुदा मुझको किसे जा मदीना। ज़ियारत मदीना की दिल में तमन्ना, नहीं है मेरे पास सब्र की समाना, सब्र की समाना। गुरु की हवाएं जाए जाके मदीना, पहुंचा तो सलाम मेरा रोज़ाए मदीना, रोज़ाए मदीना। ज़ियारत मदीना की दिल में तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना, सफर की समाना। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিয়ারত মদিনা নসিব করেন, সাল্লাল্লাহু আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আরো বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত
শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির উপরে নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং নবীর কবর জিয়ারত করা মানে হচ্ছে জান্নাতের গ্রান্টি সার্টিফিকেট দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শহর মদিনা শহর, সেই শহরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মদিনা হচ্ছে আমার শহর, নবীর শহর, সেই শহর। সুতরাং সেই শহরে গিয়ে নবীজির দরবারে গিয়ে জীবিত থাকা অবস্থায় যেতে হবে, নবীর সামনে উঁচু গলায় উঁচু আওয়াজে কথা বলা নিষেধ ছিল। এখনো সেই হুকুম রয়ে গেছে। কেউ যদি নবীজি দরবারে যায় জিয়ারত করার জন্য, এখনো সেখানে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। মুমিন মুসলমানের হৃদয়ে অনেক কিছু আছে, না বলা কথা বলার কথা আছে, যে কথাগুলি নবীর দরবারে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে জোরে জোরে বলতে ইচ্ছা হয়। কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, না না, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর সামনে গিয়ে নবীর দরবারে গিয়ে উঁচু আওয়াজে তোমরা কথা বলো না। তোমরা যেমনি ভাবে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন, যেমনি ভাবে তোমরা পরস্পর কথা বলার সময় উঁচু আওয়াজে কথা বলে থাকো, এমনি ভাবে তোমরা নবীর দরবারে গিয়ে এভাবে তোমরা কথা বলো না। যদি উঁচু আওয়াজে তোমরা কথা বলো, তোমরা তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। নাউযুবিল্লাহ। তাহলে নবীজির দরবারে গিয়ে নবীজির কাছে কি, নবীজির রওজায় কবরের কাছে গিয়েও সেখানে উঁচু আওয়াজে জোরে জোরে কথা বলা যাবে না। সেখানে নিম্ন আওয়াজে বিনয়ের সহিত কথা বলতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। শুনো এই আয়াত দ্বারা নবীজির সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না এমনটা নয়। অন্যান্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন তারা বলেছেন যে আলেম ওলামা যারা মুরব্বি, তাদের সামনে উচ্চ আওয়াজে কথা বলা এটা আদবের খেলাফ, এটা বেয়াদবি হয়। সুতরাং যারা মুরব্বি রয়েছে, আলেম ওলামা রয়েছে, উস্তাদ যারা রয়েছে, তাদের সামনে নিচু আওয়াজে বিনয়ের সহিত কথা বলতে হবে। আয়াত সেটা আমাদের শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলো বলেন নবীজির ব্যাপারে যে তোমরা যদি তোমাদের গুনাহগুলিকে maaf করাতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যাও। আল্লাহ তাআলা বলে কামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'না বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা রাসূলকে প্রেরণ করেছি যাতে করে তাদের আনুগত্য করা হয়, তাদেরকে মান্য করা হয়, তাদের আদেশ অনুযায়ী যেন মুমিনেরা তারা যেন চলে, মানুষেরা যেন চলে। এজন্য আমি প্রত্যেক নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তাদের মধ্য হতে, মানুষের মধ্য হতে কেউ যদি নিজের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে নবীজি যাওগা, যেন তোমার কাছে তারা আসে, আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরু লাহুম রাসূল, এবং তোমার কাছে আসার পর তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরু লাহুম রাসূল, এবং তাদের ব্যাপারে যদি রাসূল ক্ষমা প্রার্থনা করে তাহলে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমাকে পাবে তওবা কবুলকারী হিসেবে এবং রহিম দয়াবান হিসেবে তোমরা আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে, নিজের প্রতি জুলুম করলে, অন্যায় করলে ছুটে যেতে হবে কার কাছে? নবীজির দরবারের কাছে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে।
তোমাকে মাপ চাইতে হবে। এবং নবীজি তোমার ব্যাপারে কারো কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। তবে নবীজির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করা যাবে না। ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কোন কবরের কাছে গিয়ে, কোন কবরবাসীর কাছে গিয়ে ক্ষমা চাইলে হবে না, কোনো কিছু চাইলে হবে না। একমাত্র দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, যা কিছু আমার জীবনে ভালো মন্দ যা কিছু হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমতা রাখেন এটার উপরে। সুতরাং আমার জীবনে যদি কোনো কিছু পেতে হয়, আল্লাহ তাআলার পক্ষ হতে আসে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর যদি আমার কাছে কোনো অকল্যাণ দূর করতে হয়, দূর করতে হয়, বাধা মুসিবত দূর করতে হয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা তিনি দূর করতে পারে, পৃথিবীর কেউ পারে না। এজন্য আল্লাহ তাআলার কাছে ভালো মন্দ সবকিছু চাইতে হবে, দোয়া করতে হবে। ভালো জিনিস পাওয়ার জন্য দোয়া করতে হবে, আর খারাপ জিনিস দূর হওয়ার জন্য, দূর করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। মদিনাতুর রাসূল, মদিনা এমন একটি নাম, যে নাম শুনলে মুমিন মুসলমানদের হৃদয়ে প্রেমের জোয়ার বয়ে যায়। মদিনা এমন একটি জায়গা, এমন একটি স্থান, যে স্থানের দিকে আকাশ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, আর জমিন তার সৌন্দর্য ছড়াচ্ছে। এভাবে যে জমিন গর্ব করে বলে যে আমার মাঝে রয়েছে বিশ্বরূপী মানব বলের সর্দার। সমস্ত জগতের মধ্যে আল্লাহ তাআলার পরে যার সম্মান, যার মর্যাদা, সে আমার রূপে শায়িত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মদিনা শুধু একটি শহরের নাম নয়, এটি একটি প্রেম, শ্রদ্ধা এবং আধ্যাত্মিকতার একটি কেন্দ্রবিন্দু, একটি মিলন মঞ্চ, বিশ্ব মঞ্চ। যারা আধ্যাত্মিকতার কাজ করে, যারা ইমানদার মুমিন মুসলমান, তারা সেখানে গিয়ে তাদের আধ্যাত্মিকতা আরো বেড়ে যায়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহর, যে শহরে নবীজি শুয়ে আছেন, সেই শহরের নাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে রেখেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা সাম্মাল মদিনাতা তাওবাতান। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মদিনার নাম রেখেছেন তওবা, অর্থাৎ পবিত্র মদিনা। মদিনার নাম পবিত্র, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখেছেন। মদিনাতে এমন একটি জায়গা আছে, যে জায়গাটা জান্নাতের টুকরা, দুনিয়াতে একটা জান্নাতের টুকরা। সেই জায়গার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বার এর মধ্যবর্তী যে স্থানটা রয়েছে, সেটা হচ্ছে রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সবের মধ্যে একটি বাগান। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে জান্নাতের বাগান রয়েছে, সেটা কোথায়? মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন, শুয়ে আছেন, সেই জায়গা কবর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এর মধ্যবর্তী স্থানটাকে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ বলা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে বেশি বেশি করে দিয়ে নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন মদিনাতে, সেই জায়গাতে যাই, রাউদাতুন মিন রিয়াদিল জান্নাতে যাই, তাহলে সে জান্নাতে প্রবেশ করলো। আর আল্লাহ তাআলা কোন বান্দাকে জান্নাতে প্রবেশ করার পরে তাকে আর কখনো জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। তাহলে
সেই রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ দুনিয়াতে জান্নাতের বাগান সেখানকার ফজিলত রয়েছে। সে জান্নাত এর ব্যাপারে অনেক কথা হয়েছে। সেই মদিনা শ্রেষ্ঠ নাকি মক্কা শরীফ শ্রেষ্ঠ, কোনটা বেশি শ্রেষ্ঠ, তার মর্যাদা কত? মক্কা বেশি মর্যাদা নাকি মদিনা বেশি মর্যাদা? এই ব্যাপারে ইমামদের নিকটে উলামায়ে কিরামদের নিকটে ইখতিলাফ রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে মক্কার চেয়ে মদিনার শ্রেষ্ঠত্ব বেশি, মর্যাদা বেশি। তার কথার পক্ষে দলিল রয়েছে। এবং ইমাম আযম এবং শাফি রাহিমাহুল্লাহ তারা দুইজনে বলেছেন যে না, মদিনার চেয়ে মক্কা শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি। তাদের পক্ষে দলিল রয়েছে। তারা বলে মান দাখালাহু কানা আমিনা, যে মক্কা নগরীতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। ইন্না আওয়ালা বাইতুল লিন-নাস আল্লাযী বিবাক্কা, প্রথম ইবাদতের জন্য হজ যেটা নির্মাণ করা হয়েছে সেটা মক্কাতে। এই সমস্ত দিক দিয়ে তারা বলেছেন মক্কার মর্যাদা মদিনার চেয়ে বেশি। তবে একটি বিষয়ে সমস্ত ইমামগণ একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, যে মাটিতে শুয়ে আছেন, সেই জায়গাটা কাবা থেকে আরশে আজিম, আরশে কুরসির চেয়ে বেশি সম্মানিত, মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে কাবা চেয়ে আরশে কুরসির চেয়ে যে জায়গায় নবী শুয়ে আছেন সেই জায়গার মূল্য দাম আল্লাহ তাআলার কাছে বেশি। তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মদিনা। এই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে শায়িত হয়েছেন। মদিনার মর্যাদা অনেক রয়েছে। যেমন মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মক্কা মদিনাতে উভয় জায়গাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাদেরকে বাধা দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে বাধা দেবে। মদিনাতেও ঢুকতে পারবে না। মদিনার 7টা গেট থাকবে, 7টা গেটের মধ্যে দুইজন করে ফেরেশতারা থাকবে, তারা দাজ্জালকে প্রবেশ করতে দেবে না, তাদেরকে তাড়িয়ে দেবে। অন্য হাদিসের মধ্যে এসেছে যে সেই সময় দাজ্জাল প্রবেশ করতে যাবে, সেই সময়টার ঘটনা যে মদিনাতে মদিনায় 3বার প্রকম্পিত হবে, কিন্তু উঠবে। তখন বেঈমান লোকেরা, খারাপ লোকেরা, কাফেররা তখন তারা তাদের নিরাপত্তার জন্য মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের সঙ্গ ধরবে, দাজ্জালের সাথে চলে যাবে। তো আর খাঁটি যারা মুমিন মুসলমান থাকবে তারা মদিনা থেকে বেরিয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনা এমন একটা জায়গা যে জায়গাতে মানুষদেরকে খাঁটি করে, কেউ যদি ধৈর্য ধারণ করে এই মদিনাতে অবস্থান করে, আর এই মদিনাতে কেউ যদি মারা যায় তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার দরবারে তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে মদিনার তো মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জন্য তিনি দোয়া করেছেন, বারাকাতের জন্য তিনি দোয়া করেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহুম্মা জাল বিল মদিনা ফিমা জাআলতা লিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ তুমি যেভাবে মক্কাতে তুমি বারাকাত দান করেছো, সেখানকার বরকত তুমি দিয়েছো, ঠিক তেমনিভাবে মক্কার চেয়ে দ্বিগুণ বরকত মদিনায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার জন্য দোয়া করলেন, মক্কার চেয়ে দ্বিগুণ দোয়া করলেন মদিনার বরকতের জন্য। কিয়ামতের পূর্বে মদিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হিসাবে পরিগণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমান মদিনায় আশ্রয় নেবে যে কিভাবে সাতটা করতে ফিরে যায়।
তাহলে পৃথিবীতে এমন সময় আসবে যে মানুষেরা বেঈমান হয়ে যাবে, তখন কেবলমাত্র শুধুমাত্র ঈমানদার লোকেরা মদিনায় বসবাস করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান আবার মদিনায় ফেরত আসবে। মদিনাতে যদি কাউরি মরার সমর্থ হয়, ইন্তেকাল হওয়া যদি সমর্থ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন মদিনাতে ইন্তেকাল সে করেন, আর যেন মদিনায় ইন্তেকাল যদিও হয় তাহলে সেখানে যেতে আশা পোষণ করে। নবীজি বলেন মান ইসতাতা আইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহিমা, কাউরি যদি মদিনাতে মরা যদি সমর্থ হয়, সেখানে যদি তার মরণ চলে আসে, তাহলে সে যেন সেখানে তার যেন হয়, সে যেন সেখানে তার দাফন হয়। ফালইয়ামুত বিহিমা, যদি তার সেখানে দাফন হয়, সে যদি মদিনাতে মারা যায়, নবীজি বলেন ফাইন আসফাউল ইমান আইয়ামুতু বিহিমা, তাহলে আমি নবী তার জন্য তার মওত যে হয়েছে এটার জন্য আমি আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো মদিনার জন্য দোয়া করেছেন। লোকেরা যখন গাছের ফল প্রথম ফল যখন দেখা দিত, তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গাছের প্রথম ফলটা নিয়ে আসতো। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফল তিনি গ্রহণ করতেন। গ্রহণ করার পর তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামাইনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আল্লাহ আমাদের এই ফলে তুমি বরকত দান করো, বারাকাত দান করো। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, এবং মদিনার মধ্যে তুমি বরকত দান করো। ওয়া বারিক লানা সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, এবং আমাদের ওজনে পাল্লায় তুমি বরকত দান করো। আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়্যুকা, হে আল্লাহ নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বান্দা, তোমার খলিল এবং তোমার নবী। ওয়া ইয়া আবদুকা ওয়া নাবিয়্যুকা, এবং আমি তোমার বান্দা এবং তোমার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কাতা ওয়া আনা আদউকা লিল মাদিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মক্কার জন্য পর্বতে যেভাবে দোয়া করেছিল, আমি তোমার নিকটে দোয়া করতেছি মদিনার জন্য। সুতরাং মদিনার মতো তুমি মক্কার মতো তুমি মদিনায় বরকত দান করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ফলটাকে পরিবারের সদস্যের মধ্যে যে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট তার হাতে সে ফলটা নবীজি দিয়ে দিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা শিখলাম, আমরা জানলাম নবীজি মদিনার জন্য বরকতের জন্য দোয়া করেছেন, এবং ফল সেটা তিনি গ্রহণ করেছেন গাছের প্রথম ফল, এবং সে ফলটা তিনি নিজে না খেয়ে পরিবার যে কনিষ্ঠ সবচেয়ে ছোট তার হাতে সে ফলটা নবীজি দিয়ে দিয়েছেন। সুতরাং নবীজির সুন্নাত হলো যখন আমরা বাইরে থেকে আসবো, যখন কোনো কিছু নিয়ে আমরা যখন বাড়িতে প্রবেশ করব, তখন আমরা সর্বজে কনিষ্ঠ যে ছোট রয়েছে তাকে থেকে আমরা শুরু করব, তাকে আগে আমরা যাওয়া শুরু করব। সুতরাং নবীজির আদর্শ, নবীজি রেখে যাওয়া আদর্শ অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, যদি জীবন পদ্ধতি যদি অনুসরণ করতে পারি, অনুকরণ যদি করতে পারি, তাহলে অবশ্যই দুনিয়াতে আমার আপনার জন্য জান্নাতি জীবনে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আলোচনা শুনলাম নবীজির দরবারে গেলে কি আমাদের ফায়দা হয়, কি উপকার হয়, কি লাভ হয়, হজ করতে গেলে
আমরা সেই ফায়দাটা পাবো। যারা হজ করতে যায়, হজের মৌসুম, তারা হজ করতে যাবে, যাওয়ার পরে তারা নবীজির রওজা জিয়ারত করবে, নবীজির কবর জিয়ারত করবে, তারা এই মর্যাদার অধিকারী হয়ে যাবে। যারা হজ করতে গিয়েও কেউ কেউ এমন আছে যে হজ করতে যাব, হজ করা ফরজ, নবীজির রওজা মুবারক, নবীজির কবর জিয়ারত করা এটা ফরজ নয়। সুতরাং জিয়ারত করতে যাব না, হজ করে ফরজটা আদায় করে ফেরত চলে আসবো। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ হজ করতে আসলো, হজ করতে আসার পরে যদি আমার কবর জিয়ারত না করে, তাহলে সে যেন আমার সাথে সুলুক করলো, বিচার করলো, নাউজুবিল্লাহ। তাহলে হজ করতে গেল অথচ নবীজির কবর জিয়ারত করলো না, তাহলে সে সৌভাগ্যবান হতভাগা, সে হতভাগা। সুতরাং কবর জিয়ারত আমরা করতে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যাব, তার সাথে কথা বলবো, তাকে গিয়ে সরাসরি আমরা সালাম পেশ করতে পারবো, এর যে সৌভাগ্য আর এর যে কল্যাণ কি হতে পারে আমাদের জন্য। কেউ কেউ কারো শুনেছে যে হজ করতে গিয়েছে, যাওয়ার পর আবার ফেরত এসেছে, যে নবীজির কবর জিয়ারত করা এটা তো মানে ফরজের মধ্যে না, এটা তো মুস্তাহাব কাজ, সেখানে যাবো না কষ্ট করে। মদিনায় মক্কায় গিয়েছে, হজ করতে গিয়েছে, অথচ নবীজির জিয়ারত তার নসিব হয় নাই। তো নবীজির কবর জিয়ারত করা এটা কাউরি করে মুস্তাহাব, আর কেউ কেউ বলেছে নবীজির কবর জিয়ারত করা এটা ওয়াজিব। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শহর মদিনা শহর, সেই শহরে থাকা, সেই শহরে যাওয়া, সেই শহরে অবস্থান করা এটা সৌভাগ্যের কাজ। একজন কবি তিনি বলেছেন, শহরে মোহাম্মদ জাহাं মুস্তাফা হে, ও শহরে মোহাম্মদ জাহাं মুস্তাফা হে, वही घर बनाने को दिल चाहता है। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে শায়িত আছেন, যেখানে আছেন, সেখানে কান্না দিয়ে যাওয়ার জন্য, সেখানে বাড়ি বাড়াবার জন্য, বসবাস করার জন্য কান্না মন চায়, মুমিন মুসলমান সকলের মন চায় সেই জায়গাতে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে থাকি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে থাকা মর্যাদাবান, পূর্বের কাজ। ঠিক তেমনি ভাবে অন্য দিক থেকে বলতে গেলে বলা যায়, যেই জায়গাতে যত মর্যাদা, আবার উল্টোটা করলে হিতে বিপরীত হয়ে যায়। সুতরাং মদিনা থেকে যদি কেউ অন্যায় করে, জুলুম করে, যদি খারাপ আচরণ করে, সেখানে যদি কুফর আর শিরকে যদি লিপ্ত হয়, তাহলে তার শাস্তি আরো দ্বিগুণ হয়েছে, বেশি হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমরা মদিনায় যেতে পারি, মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গিয়ে সালাম যেন আমরা দিতে পারি, সেই তৌফিক যেন আমাদের দান করেন। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার ব্যাপারে আরো বলেছেন যে আমি মক্কাকে লক্ষ্য করে বলেছেন যে পৃথিবীতে শ্রেষ্ঠ শহরের মধ্যে হতে শ্রেষ্ঠ শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর। আল্লাহ তাআলা এই শহরকে, এই মক্কাকে তিনি সম্মানিত করেছেন। নবীজি বলেছেন, যদি এই শহরের লোকেরা, এই মক্কার অধিবাসীরা আমাকে যদি তাড়িয়ে না দিত, তাহলে আমি মক্কা আছে কখনো আমি চলে যেতাম না। সুতরাং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শহর, শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মক্কা, এবং দ্বিতীয় শহর হচ্ছে মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম শহরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।